রাতের অন্ধকারে কৃষকের ক্ষেতে দুষ্কৃতী হানা, কেটে দিল কানি খানেক ক্ষেতের বরবটি গাছ। মাথায় হাত কৃষক সমীর দাসের। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ফের কৃষকের ক্ষেতে দুষ্কৃতী হানা। কমলপুর দুর্গাচমনি ব্লকের অধীন পশ্চিম কুচাইনালার মেথির মিয়া গ্রামের বসবাসকারীরা প্রায় সবাই কৃষির উপর নির্ভরশীল। মেথির মিয়া গ্রামের কৃষক সমীর দাস একজন সফল কৃষক বলে পরিচিত। বিভিন্ন মরশুমের ফসল ফলিয়ে বিভিন্ন স্থানে বাজারজাত করে সংসার প্রতিপালন করেন। সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা সমীর দাসের জমিতে প্রবেশ করে এক কানি জমিতে ফলানো বরবটি গাছের গুড়ি কেটে দেয়। ইতিমধ্যে তিনি বরবটি বাজারজাত করতে শুরু করেছিলেন মাত্র। এতে প্রচুর টাকা ক্ষতি হয় তার। আমার রামাই আর জাঙ্গায় এর মধ্যে গতকালকে রাতটা গুড়া সব গাছের কাটটা দিছে। রামাই বরবটি গাছের সব গুড়া কাটটা দিছে। ওই দেন আমার সংসার কিভাবে চলে শুধু এটা না, অক্ষণিটা করছে কিছুদিন আগে, গত কিছুদিন আগে, আজকে 3 মাস আগে আমার সোলার পাম্প নষ্ট করছে একটা। তারপর টমেটো ক্ষেত কাটছে, লাউ ক্ষেত কাটছে, কপি ক্ষেত কাটছে, চারা উঠায় ফেলা দিচ্ছে, চারা লয়ে গেছে গিয়া। এইভাবে চলছে। আমরা সংসার কিভাবে চলবো? এইভাবে যদি চলতে থাকে আমার সংসারটা কিভাবে চলবো? প্লাবান পরে রামাইশ বেচ্চা সবজি বেচ্চা বিক্রি করে প্লাবান পরাইতেছি আমি। তো আপনি যে এই কত টাকা ক্ষতি হয়েছে? পাওয়ার মতো না, কত টাকা তো ক্ষতি হয়েছে মানে বলার মতো না। যে কারণে ক্ষতি হইতেছে আর কি, মানে আজকে 1 বছর ধরে চলতে আছে, মানে প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। কয়েক লক্ষ টাকা আমার ক্ষতি করে আলেছে। মানে বরবটি কি আপনি বাজারজাত করতেন? প্রত্যেক দিন আমি 2000 টাকা বিক্রি করি। আজকে পাইকারা 1 জায়গা আছে আমার বরবটি ধরনের লেগা। প্রত্যেক দিন আমি 2000 টাকা বিক্রি করি। 2200 প্রত্যেক দিন। আজকে পারতাম আসলাম সকালবেলা জমিতে আসছি, আয়া পার মুখে আয়া দেখলাম বরবটি গাছ সব গুড়া কাটটা উঠায় ফেলাই দিচ্ছে। ওই কৃষক সমীর দাস আরো জানান, তার কোনো শত্রু নেই। এর আগেও তার কপি, টমেটো সহ বিভিন্ন ফসল দুষ্কৃতিকারীরা কেটে দিয়ে ক্ষতি করেছে। বিচার চেয়ে বিচার পাননি তিনি। এবার নিয়ে তৃতীয়বার সবজি ক্ষেত কেটে নষ্ট করে দুষ্কৃতিকারীরা। তাছাড়া কিছুদিন আগে গ্রামের কৃষক গৌতম দাসের 1.5 কানি লাউ ক্ষেত কেটে নষ্ট করেছিল দুষ্কৃতিকারীরা। এ নিয়ে হইচই হয়েছিল মেথির মিয়া গ্রামে, কিন্তু ঘাতকদের টিকির নাগাল পায়নি পুলিশ প্রশাসন। এই নিয়ে স্বাভাবিকভাবেই কৃষকদের মধ্যে ক্ষোভের চোরা স্রোত বইছে, যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আর তাতে কৃষকরাও উৎসাহিত হয়ে কৃষিকাজে মনোযোগী হয়েছে। আর তার ফলও হাতে নাতে পেয়েছে রাজ্য সরকার কৃষিজ ফলন বৃদ্ধির মাধ্যমে। কিন্তু রাতের আঁধারে যদি এই দুষ্কৃতিকারীরা কৃষকের রক্ত জল করা খেতে হানা দিয়ে ক্ষেত নষ্ট করে, আর অন্যদিকে পুলিশ প্রশাসন যদি দুষ্কৃতীদের বের না করে মুখে আঙুল দিয়ে বসে থাকে, তাহলে কি কৃষকরা কৃষিকাজে উৎসাহিত হবে? সচেতন মহলের মতে দুষ্কৃতিকারীরা কৃষকদের ক্ষেতে হানা দিয়ে ক্ষেত নষ্ট করা এক মারাত্মক প্রবণতা। কৃষি দপ্তর সহ পুলিশ প্রশাসনকে আর সময় নষ্ট না করে অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত। মনে রাখতে হবে, কৃষক তথা অন্নদাতাদের ক্ষতি মানে গোটা সমাজ ব্যবস্থার ক্ষতি। যাই হোক, দুষ্কৃতিকারীদের হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এর সুষ্ঠু সমাধানের জন্য রাজ্যের ডাইনামিক কৃষিমন্ত্রী রতনলাল নাথের দৃষ্টি আকর্ষণ করছেন। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।